একদিন একটি ছাগল কিছু মধু নিয়ে তার বাড়ি ফিরে যাচ্ছিল। বাড়িতে গিয়ে মধুটা খাওয়ার জন্য আর তর সইছে না আমার। হঠাৎ মেঘ কালো হয়ে বৃষ্টি আরম্ভ হলো। এই রে, বৃষ্টি পড়ছে, আশ্রয় নেওয়ার জন্য কোনো একটা জায়গা খুঁজতে তখন হবে। ছাগলটা কি করবে খুঁজে পাচ্ছে না। দৌড়ে একটা গুহায় আসে। এ তো একটা গুহা, বৃষ্টি না থামা অব্দি এখানেই সেই থাকবো। গুহার ভিতরে দেখতে পেল একটি বাঘ আর একটি হ্যাঁ, সিংহ আগে থেকেই বসে আছে। তখন সে কি করবে খুঁজে পাচ্ছিল না, ভয় ছটফট করে কাঁপছিল। একদিকে বাঘ, একদিকে সিংহ। ছোট্ট ছাগল, তোমার গলার থলিতে কি আছে বলো তো? হ্যাঁ, কি আছে তাড়াতাড়ি বলো। আমার এই পাত্রে এক ধরনের বিশেষ মধু আছে সিংহ মশাই। এটা খেলে যে কেউ খুব শক্তিশালী হয়ে যায় আর জঙ্গলে সব থেকে শক্তিশালী পশু হয়ে ওঠে। তাই নাকি? তাহলে আমি মধুটা খাবো। আমি হলাম বনের রাজা, আমি খেয়ে আরো শক্তিশালী হব। তবে এই মধুটা এমনি এমনি খাওয়া যায় না সিংহ মশাই। যে মৌমাছিগুলো আমাকে এটা দিয়েছে তারা বলেছে এটা একটা বিশেষ জিনিসের সাথে খেতে হয়। মধুর জাদু তখনই কাজ করে যখন এটা নেকড়ের লেজের সাথে খাওয়া হয়। হ্যাঁ, কি বলছো ছাগল? ছাগল এটা করো না। এখান দিয়ে ওরে বাবা রে, হ্যাঁ তবে এখান দিয়ে পাঠাবো। তুমি এখানে থাকো, আমি যতক্ষণ না আমাকে ফিরে আসি আমি তুই ততক্ষণ এখানে থাকো। আমি নিজেকে আজ সিংহ, বাঘ আর নেকড়ের খাওয়ার হওয়ার হাত থেকে বাঁচালাম শুধুমাত্র সেই সময় সাহস আর বুদ্ধি ব্যবহার করার জন্য। বিপদের সময় ভয় করলে চলবে না, মাথা ঠান্ডা রেখে উপায় বার করতে হয়।